أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن إلى آخر الآيات. وقال النبي الكريم صلى الله عليه وسلم في حديث مبارك وعن عبد الرحمن بن عوف رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاء. رواه الترمذي. শত কবরের শত কাফনে শত কবরের শত কাফনের অঙ্ক
যখন হৃদয়ে আঁকি গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত শোনাবো নামাজে আঁখি জলে মাটিরে তোকে কত ভালোবাসি মাটিরে তোকে কত ভালোবাসি মাটিতে মিশাইয়াবো আয় আয় দাদু গলা গলি করি কেঁদে হয় গজদি কবরের জিন্দেগি উপস্থিত আজকের সভার একটা জরুরি ঘোষণা কাঁচা মাংস অনেক বাকি রয়েছে যারা নেবেন বেঁচে আছে আপনারা যারা কিনে নেবেন ওদের ওখানে যোগাযোগ করুন এবং সেখানে মাংসগুলো আপনারা নিয়ে ওদের এটাকে খালি করে দেন ওদেরও যাতে নষ্ট না হয় আপনারা যারা নেবেন ওখান থেকে কাঁচা মাংস কিনে নেন বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মজলিসে এসে বসুন মা বোনদেরকে বলছি আপনারা জমে জমে বসুন কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে বাইরে কোনো কথা হবে না আজকের সম্মানীয় সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট উলামায়ে দ্বীন মাস্টার মশাই হাজী সাহেব আমার সামনে বহু দূর দূরান্ত থেকে আগত এ গ্রাম সে গ্রাম এ পাড়া সে পাড়া মিডিয়া ভাই সকল প্রশাসন এবং রাজনীতিক বিভিন্ন রাজনীতি কর্মের যুক্ত থাকা বাপ এবং ভাই পর্দার অন্তরালে অবলা সরলা শিক্ষিকা শিক্ষিতা পর্দানাশী মা ও বোনেরা সকলকেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এই মালদা জেলার অন্তর্গত রতুয়া থানার অধীনস্থে গোবিন্দপুর গ্রামে যুবক ছেলের উদ্যোগে মুরব্বীদের সুপরামর্শে সুচিন্তা ভাবনায় আজকের এই জালসা এই জালসাটিকে যে আশা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন হ্যান্ডবিলে আপনারা দেখেছেন যে আমাদের একটা ঈদগাহ এবং কবরস্থানের খুবই প্রয়োজন আছে তারপরেও আরো জায়গার প্রয়োজন সেই জায়গা কেনা হবে কবরস্থানের জন্য মানুষ যেটা লাশ ঠিকানা যেখানে যাবে সেটাকে অন্তত আমরা কিছু একটু ভালো কাজ পৃথিবীতে করে যাই এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে দেবেন আপনারা প্রত্যেকের কাছে আমি কালেকশন চাবো আপনারা আপনাদের কাছে রাখুন যখন আমি আপনাদেরকে আনতে বলবো তখন আনবেন আর সাইডে যারা পারবেন ওই সাইডে গিয়ে আপনারা লিখবেন নামটা আমরা পরে বলবেন আজকে যে আলোচনাটা করব মা বোনদের সম্পর্কে গুটি কয়েক কথা আর মুসলিমদের করুণ ইতিহাস খুব জরুরি প্রয়োজন হলে পিচ্ছা পায়খানা ছাড়া ওঠা বসা করবেন না আজকে সারা পৃথিবীতে খুব ভালো করে শুনুন জ্ঞান এবং বুদ্ধি বক্তব্য শুনতে হবে আজকে সারা পৃথিবীতে 206টা দেশ আছে
কম বেশি। এই 206টি দেশের মধ্যে অনলি ফর মুসলিম 57 কান্ট্রি, 57টা মুসলিম দেশ অনলি ফর মুসলিম, মানে অন্য কোন ধর্মের অনুগত্য তারা করে না, ইসলাম ধর্মের প্রতি তারা প্রতিষ্ঠিত আছে। আর বাকি 57টার পরে যত দেশ আছে সব দেশেও মুসলিম আছে, যেমন তার মধ্যে আমাদের ইন্ডিয়া। সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত এবং ঘৃণিত। এর একটাই কারণ যে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারিনি। আজকে যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারতাম তাহলে বিধর্মীরা আমাদেরকে দেখে তারা অন্তত সালাম না করলেও অন্তত সম্মানটুকু আমাদেরকে দিত, যে না একজন প্রকৃতপক্ষে মুসলিম, এই সম্মানটুকু আমরা পেতাম। কিন্তু আমরা পাইনি। কেন? যে আমাদের কর্মে যে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছি, এই জন্য আমাদের সম্মান নেই। আর পৃথিবীতে যত অন্যায় অত্যাচার এর সাথে জড়িত এই মুসলিম, এদেরকে ভালো মনে করছেন? এরা যদি ভালো হতো তাহলে বিহারে এনডিএ সরকারকে এত আসনে কারা দিয়েছে? আমার আপনার মতো 10,000 টাকা পাওয়া মুসলিম। খুব ভালো করে শুনুন, আজকে আমরা আমাদের ছুরি নিজে গলায় লাগিয়েছি। কোন ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, রায়, চৌধুরী এরা মুসলমানের ক্ষতি করেনি। মুসলমানের ক্ষতি মুসলমানরা নিজে করেছে, মুসলমানের ক্ষতি মুসলিমরা নিজে করেছে। কোন ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, দাস, মল্লিক এরা মুসলিমের ক্ষতি করেনি, মুসলমানের ক্ষতি মুসলমানরা নিজে করেছে। তার করুণ ইতিহাস আপনাকে একটা শোনাচ্ছি। আফগানিস্তান একটা দেশ, পার্শ্ববর্তী দেশ। এই আফগানিস্তানে সন 75 সালে ইংরেজি, এখানে প্রথম যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, প্রধান দায়িত্বে যিনি আছেন রাষ্ট্রের, যার নাম হচ্ছে কারমাল পারভেজ। খুব ভালো করে শুনুন, বক্তব্য শুনবেন চিন্তা ভাবনা করে। মুসলমানের করুণ ইতিহাস বলছি। আফগানিস্তানের মাটিতে প্রথম যখন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, নাম তার কারমাল পারভেজ। পার্লামেন্টে আইন পাস হলো। কি পাস করলো? কারমাল পারভেজ আইন পাস করলো, এই আফগানের মাটিতে কোন নারী, মহিলা, যুবতী যদি বোরখা পরিধান করে, এই আফগানিস্তানের সংসদের সামনে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হবে। ব্যানার্জি মুসলিমের ক্ষতি করেনি, চ্যাটার্জি মুসলিমের ক্ষতি করেনি, দাস, মির্জা, আপনার মল্লিক, মুখার্জি, ভট্টাচার্য এরা ইসলামের ক্ষতি করেনি। ইসলামের পক্ষে থেকে, ইসলাম ধর্মের থেকে ইসলামের ক্ষতি করছে। কেমন ভাবে দেখো, আফগানের রাষ্ট্রপ্রধান কারমাল পারভেজ সারা দেশে আইন পাস করে নিল, এই আফগানের মাটিতে যদি কোন নারী বোরখা পরিধান করে তাহলে সংসদের সামনে দ্রিম দরম করে গুলি করে তাকে হত্যা করে দেয়। পরের দিন থেকে পার্লামেন্টে আইন পাস হয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর কাছে খবর পৌঁছে গেল যে সারা আফগান দেশে কোনো আমার মা, কোনো আমার বোন বোরখা পরিধান করতে পারবে না। যদি বোরখা পরে তাহলে জীবিত অবস্থায় পার্লামেন্টের সামনে জ্বালিয়ে দেওয়া হবে। জীবিত অবস্থায় তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে।
এই কালমার বারবার আইন পাস করার পরে সেনা প্রধান জার্নালিস্টকে হুকুম দেওয়া হলো, কমরেড জার্নালিস্টকে বলা হলো, ও জার্নালিস্ট, এই আফগানের বুকে যত কাপড়ের দোকান আছে খোঁজ করো, যত বাড়ি আছে খোঁজ করো, যত বুরখা দোকানে বাড়িতে আছে সব পার্লামেন্টে হাজির করে দাও। সারা আফগান ঘুরে ঘুরে, সৈন্যরা ঘুরে ঘুরে সমস্ত কাপড়ের দোকান থেকে বুরখাগুলিকে আনা হলো, পার্লামেন্টের সামনে রাখা হলো। কারমাল বারবাগ সেনা প্রধানের নেতৃত্বে, কারমাল বারবাগের দায়িত্বে ওই সমস্ত বুরখাগুলিকে সংসদের সামনে পুড়িয়ে দেওয়া হলো। একজন মুসলিম, একজন সেনা, এবং সেনা যিনি কাজটা করলেন, যার দায়িত্বে, তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান মানে প্রধানমন্ত্রী। ওর আদেশে সেনা প্রধান সমস্ত বোরখাগুলিকে সংসদের সামনে পেট্রোল দিয়ে জ্বালিয়ে শেষ, পুড়িয়ে শেষ। আফগানে একটা সংগঠন আছে, মাইক ম্যান, আপনি মাইক ঠিক করুন, ইলেকট্রিক ঠিক করুন। এই আফগানে ইখওয়ানুল মুসলিমিন বলে একটা সংগঠন আছে। ইখওয়ান এটা বহু বচন, আখনের বহু বচন হচ্ছে ইখওয়ান। মুসলিমিন মানে মুসলমান ভাইদের একটা সংগঠন। এই মুসলমান ভাইদের সংগঠনের যিনি সভাপতি, খুব ভালো করে বক্তব্য শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মুসলমানের করুণ ইতিহাস বলছি। আজকে ইসলাম ধর্মটা আপনারা খুব ইজি পেয়েছেন। ইতিহাস যদি খুলে দেখেন কত রক্তের নদী বয়ে গিয়েছে, তার কোনো সীমারেখা নেই। এই ইখওয়ানুল মুসলিমিনের যিনি সভাপতি, যার নাম হচ্ছে হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহিল কাফি, এই ইখওয়ানুল মুসলিমিনের সভাপতি, তিনি খবর পেলেন যে আফগানিস্তানে পার্লামেন্টে আইন পাস হয়েছে, আর সেই আইন পাস করেছে যে আফগানের বুকে সমস্ত বোরখাগুলিকে পুড়িয়ে ভূষভূত করে দিয়েছে, অথচ আমার আফগানের মানুষরা সব অবগত নয়। এই খবরটা আফগানের মাটিতে পৌঁছে দিতে হবে মানুষের দ্বারে দ্বারে। হাফেজ আব্দুল্লাহিল কাফি মসজিদে, মাদ্রাসায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় বলছে, ও গো ভাইরে আমার, ও বন্ধুরে আমার, আফগানের যিনি প্রধানমন্ত্রী আজ বোরখাকে পুড়িয়েছে, মানে কোরআনের আয়াত পুড়িয়েছে। অতএব ও আমার আফগানবাসী ভাইরা, আমার সাথে এসো, অন্যায়ের প্রতিবাদ তোমাদেরকে পার্লামেন্টে গিয়ে করতে হবে। সারা আফগানবাসী জনসাধারণ মানুষ কথা কোনো গুরুত্ব দিল না। হাফেজ আব্দুল্লাহিল কাফি ডাকলো, কিন্তু আফগানের জনসাধারণ কোনো মানুষ সেখানে পৌঁছালো না। কিন্তু আফগানের আলেম ওলামা, যারা আফগানে মাওলানা সাহেব, কোরআনের হাফেজ কারি মাওলানা মুফতি, এই আফগানের আব্দুল্লাহিল কাফির কথা শুনে আলেম ওলামারা সব পার্লামেন্টে এসে গেল। চতুর্দিকে পার্লামেন্ট ঘেরাও করে দেওয়া হলো, অন্যায়ের প্রতিবাদ জানানো হলো। কেন বোরখাকে পোড়ানো হয়েছে, কেন মহিলারা আফগানের বুকে তারা পর্দা সহিত ঘোরাফেরা করতে পারবে না, এই প্রতিবাদ কারমাল বারবাগের বিরুদ্ধে পার্লামেন্টে প্রতিবাদ জানানো হলো। সব মানুষ, আলেম ওলামা, হাফেজ কারি মাওলানারা যেখানে যা ছিল, প্রায় 15,000 আলেম, দু একটা না, 15,000 আলেম ওই পার্লামেন্টের সামনে এসে সব চতুর্দিকে ঘেরাও করে নিল। যে জালেম সরকার, অত্যাচারী সরকার,
আজকে কোরআনের আয়াতের অবমাননা করেছে। বুরখা পরিয়েছে মানে কোরআনের আয়াত পরিয়েছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও নবী গো, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে আপনি বলে দেন, আর সারা পৃথিবীতে যত মুসলমান মুমিনা নারী আছে, এই সারা পৃথিবীর মুসলমান মুমিনা নারীদেরকে নবী তুমি ঘোষণা করে দাও, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তোমরা যখন রাস্তাতে যাবে, ঘাটে যাবে, মাঠে যাবে, বাজারে যাবে, তোমরা তোমাদের চাদর, বুকে ওড়নাটা তোমরা আবৃত্তি করে নেবে, ঢেকে নেবে। আফগানিস্তানে হাফেজ আব্দুল্লাহিল কাফি জনগণকে ডেকে নিল, জনগণ ভাই তোমরা আসো। জনগণ বাকির কথায় আসলো না, কিন্তু আলেমরা আসলো, হাফেজকারী মাওলানারা আসলো। পার্লামেন্ট চতুর্দিকে ঘেরাও করে নেওয়া হলো। বলে, ও কারমাল বারবাগ, তুমি বুরখা পরিয়েছো কেন? জবাব দাও। কারমাল বারবাগ রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বলছে, শোনো, আমি বুরখা পরিয়েছি তো তোমাদের কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, কি নোকসান হয়েছে? আমি তো বুরখা পরিয়েছি, এতে তো কোনো কিছু যায় আসে না। আমি তো বুরখা পরিয়েছি, তো কি তোমাদের ক্ষতি হয়েছে? আমি তো কোরআন শরীফ পুরাইনি, কোরআনুল কারীম আমি পুরাইনি, আমি বুরখাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছি। কারণ আফগানের মাটিতে মহিলারা স্বাধীনভাবে তারা ঘোরাফেরা করবে, কোনো আবদ্ধ জিন্দেগি তারা করবে না। হাফেজ আব্দুল্লাহিল কাফি বলছে, বেঈমান, তুমি কোরআনের আয়াতের অবমাননা করেছো, কোরআনের আয়াত পুড়িয়েছো। তুমি বুরখা পরিয়েছো মানে কোরআনের আয়াতকে পরিয়েছো। তুমি জেনে রাখো, এই আফগানের মাটিতে, আফগানের বুকে কোরআনের অবমাননা হতে দেব না। আফগানের রাষ্ট্রপ্রধান বলছে, ও হাফেজ আব্দুল্লাহিল কাফি, শুনে রাখো, তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? বলে, আল্লাহ পাক ভালো জানেন। বলে, এই সংসদের সামনে সেনাপ্রধানের মাধ্যম দিয়ে তোমাকে গুলি করে দ্রিম দাম করে বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। তোমার পরিণাম পৃথিবী থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। 15,000 আলেম, হাফেজকারী মাওলানা, 15,000 পার্লামেন্টে যারা ছিল, সংসদে চতুর্দিকে যারা অবস্থান করেছিল, এই সৈন্যরা এই 15,000 আলেম হাফেজকারীকে দ্রিম দারাম করে গুলি করে পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিল। আফগানের করুণ ইতিহাস। হাফেজ আব্দুল্লাহিল কাফি, তাকে তারা মারেনি, কিন্তু আলেম ওলামাদেরকে মেরে দিল। হাফেজ আব্দুল্লাহিল কাফি যখন গ্রামে গঞ্জে মসজিদের দিকে যখন দুয়ার আবেদন করলো, বলে, কোরআনের অবমাননা করেছে, তোমরা প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিবাদ করো। পার্লামেন্টে অন্যায়ের প্রতিবাদ যদি তোমরা না করো, তাহলে ইসলাম টিকবে না, কোরআন টিকবে না, বুরখা টিকবে না। 15,000 আলেমদেরকে পার্লামেন্টের সামনে গুলি করে তাদেরকে শেষ করে দাও। হাফেজ আব্দুল্লাহিল কাফি খুব চিন্তায় চিন্তিত, যে এত আলেম ওলামাদেরকে হত্যা করে দিল, কি করা যায়? একটা চিন্তা স্বাভাবিক মানুষের মধ্যে, একটা টেনশন। এই 15,000 আলেম যারা শহীদ হলো, যারা শহীদ করলো, গুলি করলো, এই সেনাবাহিনীরা এরাও মুসলমান ছিল। মুসলমান খেলো গুলি, মুসলমান করলো গুলি। এই 15,000 আলেম ওলামাদেরকে শহীদ করে দেওয়া হলো।
এই 15,000 আলেম যারা শহীদ হলো, যাদের কাছ থেকে হলো, এই সেনাবাহিনীরা নিজের ভুল বুঝতে পেরে পার্লামেন্টে গিয়ে কারমাল বারবারকে প্রধানমন্ত্রীকে বলছে, যাবো না, এই বন্দুক আপনার হাতে আমরা তুলে দিলাম, অগ্নি অস্ত্র তুলে দিলাম, AK-47 রাইফেল তুলে দিলাম, আমরা এই আফগানের বুকে কোনো আলেম ওলামাদের বুকে আর গুলি করতে পারবো না, কোন আলেমের বুকে গুলি করতে পারবো না, কোন হাফেজের বুকে গুলি করতে পারবো না, আমরা চরম অপরাধ করেছি, এই অপরাধ আমাদের ক্ষমা নেই, আর এই বন্দুক আমরা আপনার হাতে তুলে দিলাম, আর আমরা এই অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না। কারমাল বারবার বলছে, তুমি সরকারি চাকরি থেকে যদি রিজাইন দাও, যদি তুমি তোমার লেটারটা জমা করে দাও, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, চাকরি থেকে যদি ছেড়ে দাও চাকরিটাকে, তাহলে তুমি খাবে কি? কত ইমানের জোশ দেখুন সেনাবাহিনীর। বলছে বেঈমান কারমাল বারবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে খাদ্য দেন, মানুষের দ্বারে যাব, ভিক্ষা করে খাবো, কিন্তু সরকারি কোনো অনুদান নেব না, মানুষের কাছে যাব, মানুষের কাছে ভিক্ষা করে করে খাবো, কিন্তু আলেমদের বুকে গুলি করে সেই টাকা আমরা ভক্ষণ করতে পারবো না। বন্দুক সব অগ্নি অস্ত্র জমা দিয়ে দিল। এই কারমাল বারবার দেখলো, যেহেতু গোটা দেশ আমার বিরুদ্ধে চলে গিয়েছে, জনগণ আমার বিরুদ্ধে চলে গিয়েছে, কি করা যায়? এই কারমাল বারবার রাশিয়াতে গিয়ে পৌঁছে গেল। রাশিয়ায় তখন রাশিয়ার ক্ষমতায় ছিল মিখাইল গর্বাচভ। এই মিখাইল গর্বাচভের কাছে গিয়ে এই কারমাল বারবার বলছে, হুজুর আমাকে বাঁচান, কারণ আফগানের জনসাধারণ আমার উপরে খেপে গিয়েছে, আমাকে হত্যা করবে, আমার সরকারকে ফেলে দেবে, অতএব আপনি আমাকে সেনাবাহিনী দিয়ে আমাকে বাঁচিয়ে নেন। বলে, কেন? তুমি কি করেছো? কি অন্যায় করেছো তুমি? বলে, আমি পার্লামেন্টের সামনে আফগানের সমস্ত বোরখাগুলিকে পেট্রোল দিয়ে আমি জ্বালিয়ে দিয়েছি, এটা আমার অপরাধ। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল গর্বাচভ রাশিয়া থেকে 15,000 সৈন্য আফগানের মাটিতে পাঠিয়ে দিল। আমেরিকা থেকে দিয়েছি, ওদেরও 15 আগস্ট বিমান নিয়ে তাড়া করে পালিয়ে গেছে। রাশিয়া থেকে 15,000 সৈন্য মিখাইল গর্বাচভ এই আফগানের মাটিতে পৌঁছে দিল, পাঠিয়ে দিল। এই 15,000 সৈন্য গোটা আফগান ঘুরে ঘুরে দেখে কোথায় মাদ্রাসা রয়েছে, কোথায় মসজিদ রয়েছে, কোথায় ইয়াতিমখানা রয়েছে। এই ঘুরতে ঘুরতে একটা হেফজেখানায়, যেখানে কয়েক হাজার ছাত্র আছে কোরআনের, কেউ 10 পারা হাফেজ, কেউ 20 পারা হাফেজ, কেউ কোরআনের 30 পারা হাফেজ। এই মাদ্রাসায় এসে ওই রাশিয়ার 15,000 সৈন্য মাদ্রাসায় এসে অ্যাটাক করলো, হামলা করে নিল। ছাত্রগুলো ভোরের দিকে ঘুমাচ্ছে, ফজরে আজান হয়নি। মুসলমানের করুণ ইতিহাস বলছি, আপনাকে জানতে হবে আমরা কারা। এই রাশিয়ার 15,000 সৈন্য ঠিক ফজরের নামাজ আজানের কিছুক্ষণ আগে তারা মাদ্রাসার উপরে হামলা করলো। ছেলেগুলোকে তোলা হলো, বলে তোমাদের কাছে ওটা কি? বলে ওটা কোরআন মাজিদ। বলে ওটা আমাদের দিয়ে দাও। বলে না, আমরা ওটা দেবো না, এটা পবিত্র জিনিস, এটা দেওয়া যাবে না। বলে যদি না দাও তাহলে আমাদের কাছে দেখেছো AK-47 আছে, গুলি করে তোমাদেরকে উড়িয়ে দেবো। ছাত্রগুলো ইমানদার বলে, দেখো এটা আল্লাহর কিতাব, আমরা মারা যাব কিন্তু কোরআনুল কারীমটা
বেঈমানদের হাতে তুলে দিতে পারবো না। এ কথা যখন ছাত্ররা বলল, তখন এই রাশিয়ার 15,000 সৈন্য, যাদের নেতৃত্ব দিয়েছিল কমরেড জার্নালিস্ট, এই কমরেড জার্নালিস্ট এই 15,000 সৈন্যকে নিয়ে এই মাদ্রাসার সমস্ত ছাত্রগুলোকে বুকে কোরআন নিয়ে তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করে দেওয়া হলো। এই আফগানিস্তানের মর্মান্তিক ঘটনা আজ আপনাদেরকে শোনাচ্ছি। যে মুসলমানের ক্ষতি মুসলমান করেছে, কোন ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য এরা করেনি। মুসলমানের ক্ষতি মুসলমান নিজে করেছে। আজকে তার বড় প্রমাণ আপনার বিহারে আপনি নিজে দেখুন। কারমাল গারবাচো যখন 15,000 সৈন্যকে নিয়ে যখন এটা করে দিল, করে দেওয়ার পরে পার্লামেন্টে ক্ষমতায় আবার যখন বসলো সংসদে, তখন হাফেজ আব্দুল্লাহিল কাফি গোটা মসজিদে, গোটা আফগানে সমস্ত মসজিদে, পাড়াতে, এখানে সেখানে গিয়ে জনসাধারণকে ডাকছে, ও ভাই, কোরআনকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, বুরখাকে বাঁচাতে হবে, মহিলাদের সম্মান বাঁচাতে হবে, মহিলাদেরকে উলঙ্গ করে পথে ঘাটে চলাফেরা করা যাবে না, তোমরা আমার সঙ্গে সায় দাও, তোমরা আমার সঙ্গে এসো, গার্বাচকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আরেকবার আফগানের জনসাধারণ সকল যখন পার্লামেন্টে দ্বিতীয়বার ঘেরাও করলো, এই সৈন্যরা ওই আফগানের মাটিতে, এই সৈন্যগুলো কোরআন কালমা পড়ে, কোরআনের আয়াত পড়ে, কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। বলে আফগানের বুকে আর কোন হাফেজকারীর এই রক্ত আমরা আর দেখতে চাই না। মুসলিম কালমা পড়ে মুসলমান হল। মিখাইল গর্বাচোভ, রাশিয়ার যিনি প্রধান, তিনি বলছে, এই কি হলো, আমি যাদেরকে পাঠালাম তারা তো ঘুরে অন্য কাজ করে ফেললো। হাফেজ আব্দুল্লাহিল কাফি এই যখন গ্রামগঞ্জে যখন যেতে লাগলো, মানুষের দাঁড়ে বলছে, দেখো তোমাদের কত মহিলাদেরকে নিচে নামানোর চেষ্টা করছে সরকার, অথচ তোমরা এর প্রতিবাদ তোমরা করলে না। এই করতে ঘুরতে যখন ভুল রাস্তা দিয়ে ক্যাম্পে, যখন সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে পড়লো এই হাফেজ আব্দুল্লাহিল কাফি, তখন যে গেটম্যান ছিল, সেই গেটম্যান বলছে, হু আর ইউ? আব্দুল্লাহিল কাফি বলছে যে, আই এম এ মুহাম্মাদান। বলে, হোয়াট ইজ ইওর নেম? বলে, মাই নেম ইজ হাফেজ আব্দুল্লাহিল কাফি। বলে, ইউ আব্দুল্লাহিল কাফি? বলে, ইয়েস আব্দুল্লাহিল কাফি, ইখওয়ানুল মুসলিমিন, আফগানিস্তানে ইখওয়ানুল মুসলিমিনের সভাপতি, আমার নেতৃত্বে আজ জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। জার্নালিস্ট, কমরেড জার্নালিস্ট, সেনা প্রধানের যিনি প্রথম দায়িত্বে ছিলেন, প্রধান দায়িত্বে, বলে, হাফেজ, এক্ষুনি তোমাকে গুলি করবো, তুমি রেডি হও। হাফেজ আব্দুল্লাহিল কাফি এই স্টেজ দাঁড়িয়ে গেলেন। বলে, মৃত্যুর হাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, কোন মানুষের হাত নয়। মারা জীবিত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে। বলে, কাফিরে, আমি কমরেড জার্নালিস্ট, অত আমি বোকা নই। বলে, আমি সেনা প্রধান, আমি এত বোকা নই, তোমাকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করব। তবে কাফি, জেনে রাখো, তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। বলে, কি প্রশ্ন? বলে, কাফিরে, তোর আমি ছোট ভাই, তোকে বড় ভালোবাসি, যদি আমার ওই প্রশ্নের যদি উত্তর তুমি দিয়ে দাও, তোমাকে আমি ছেড়ে দেব, আর তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। হাফেজ আব্দুল্লাহিল কাফি বলে, জাহাপনা, আমাকে 5 মিনিট সময় দেন,
আমাকে তো গুলি করা হবে। গুলি করার পূর্বে 5 মিনিট সময় আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি। হাফেজ আব্দুল্লাহিল কাফি উযু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফরিয়াদ করলেন, ও মুনিব, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি নিজে বাঁচার জন্য এই কমরেড জার্নালিস্টের কাছে আমি আসিনি। আফগানের মাটিতে সমস্ত বোরখাকে পরিয়েছে, মহিলাদেরকে উলঙ্গ করে চলার চিন্তা ভাবনা সরকার নিয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি এইখানে এসেছি। ও আমার মুনিব, আমি নিজে বাঁচার জন্য আসিনি। তুমি এমন ক্ষমতা দাও, এমন পাওয়ার তুমি দাও, যে প্রশ্ন আমাকে করবে সেই প্রশ্ন তোমার কুদরতে যেন সেটা সাকসেসফুল হয়ে যায়। কমরেড জার্নালিস্ট, এদিকে এসো। হাফেজ আব্দুল্লাহিল কাফি সামনে থরথর করে কাঁপছে, কাছে আসলো। বলে কি? বলে এই বালু, এই সামান্য এক মুষ্টি বালু তোমাকে দিলাম। এই এক মুষ্টি বালি পরে আমাদের দেখছে এই যুদ্ধ বিমান, এখানে সাজুয়া গাড়ি আছে, এখানে কামান আছে, ওখানে আমাদের সেনাবাহিনীরা ওখানে আছে। এই এক মুষ্টি বালি দিয়ে যদি তুমি এই সাজুয়া গাড়ি, যুদ্ধ বিমান, সৈন্যদের বন্দুকের গুলি যদি তুমি আগুনে পুড়িয়ে দিতে পারো, তাহলে তোমার হাতে হাত রেখে আমি কমরেড জার্নালিস্ট, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। হাফেজ আব্দুল্লাহিল কাফি সাজদায় পড়ে গেলেন। বলছে, ও মুনিব, তুমি দয়া করো, তুমি রহম করো, আমি নিজে বাঁচার জন্য আসিনি, কোরআনকে বাঁচাতে এসেছি। কোরআনের আয়াত, বোরখা, পর্দার কথা যেখানে আছে সেই জিনিসটাকে আমি বাঁচাতে এসেছি। ওগো মুনিব, আমার হাতে যে বালু আছে, এই বালুটা তুমি এমন শক্তি দাও, এমন ক্ষমতা দাও, এই সেনাবাহিনীর বন্দুক যেন অকেজো হয়ে যায়। বালু যখন আমি ছড়বো, যুদ্ধ বিমান যেন একজে হয়ে যায়, যুদ্ধ বিমানগুলো যেন পুড়ে যায়, বন্দুকের গুলি যেন অকেজো হয়ে যায়, প্লেন আকাশে প্লেন উড়ে সেই প্লেন যেন মাটিতে পড়ে যায়। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের আয়াত পড়েছিলেন, সেই কোরআনের আয়াতটা পড়ে ওই বালুতে ফুঁক দিয়ে সেদিকে ছুড়ে দেওয়া হলো। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিক আবু জেহেলরা নবীর ঘর ঘেরাও করে নিল, আল্লাহর নবী এই কোরআনের আয়াত করে সামান্য বালু নিয়ে তাদের মুখে ছিটিয়ে দিল। এই আফগানের বুকে, এই পার্লামেন্টের সামনে, আল্লাহ গো, যত যুদ্ধ বিমান আছে তুমি ধ্বংস করে দাও, সেনাবাহিনীর গুলি অকেজো করে দাও, আসমানে প্লেন যেগুলো আছে সেই প্লেন যেন মাটিতে পড়ে যায়। এইভাবে বালু নিয়ে বিসমিল্লাহ বলে যখন নিক্ষেপ করা হলো, সাজুয়া গাড়ি আগুন লেগে গেল, বিমান পুড়ে গেল, বন্দুক অকেজো হয়ে গেল। এই মুহূর্তে দেখে কমরেড জার্নালিস্ট কালমা হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। কমরেড জার্নালিস্ট সেনাপ্রধান বলছে, আমি একা মুসলমান হব না, আমার যত সৈন্য আছে আফগানের বুকে, রাশিয়া থেকে যত সৈন্য এসেছে, সকলকে নিয়ে আমি কলমা, তোমার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হব। সকল সেনাবাহিনীকে নিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলাম অত সহজে আসেনি, বহু কষ্ট যন্ত্রণা আছে। ভাইদেরকে জানাবো, এই করুণ ইতিহাস মুসলমানের, এর জন্য কোনো ব্যানার্জি দায়ী নয়, এর জন্য কোনো চ্যাটার্জি দায়ী নয়, এর জন্য কোনো মুখার্জি দায়ী নয়, এর জন্য দায়ী আমরা মুসলিম। আমাদের মুসলমানের ক্ষতি করেছি, ইসলামের ক্ষতি আমরা নিজে করেছি। মিশর একটা দেশ আছে, মিশর, এই মিশরে জামাল আব্দুল নাসের
মিশরে যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো রাষ্ট্রপতি হিসাবে, তো পার্লামেন্টে বসার পরে পরেই আইন পাস করছে এই মিশরের বুকে কোন মানুষ যেন আজান না দেয় মসজিদে, কোন মসজিদে মিশরে আজান হবে না। ক্ষমতায় আসার পরেই আইন পাস হয়ে গেল মিশরের বুকে কোন মসজিদে আজান হবে না। গামাল আব্দুল নাসের আইন পাস করে নিল মিশরের বুকে কোন মসজিদে আজান হবে না। কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন যখন কানে হাত দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, বেঈমান মিশরের প্রধান রাষ্ট্রপতি ঘুমিয়েছিল, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আজান শুনে ঘুম ভেঙে গেল। পিএকে ডেকে বলছে, ও পিএ শোনো, কিসে আমাকে ঘুম ভাঙালো? বলে মসজিদে আজান হয়েছে, আজানে তোমার ঘুম ভেঙে গিয়েছে। বলে আমি তো আইন পাস করেছি মিশরের বুকে কোনো আজান হবে না মসজিদে, মাইকে কোনো আজান হবে না মসজিদে। কেন আজান দিল? ডাকো তাকে। বলে গোবিন্দপুরে মসজিদে মাইকে আজান হয়েছে। বলে তাকে ডেকে নিয়ে এসো। তাকে ডেকে আনা হলো। পার্লামেন্টের সামনে ধ্রিম ধারাম করে গুলি করে উড়িয়ে দেওয়া হলো। মিশরের বুকে জামাল আব্দুল নাসের খ্রিস্টান ধর্মের লোক নয়, ইহুদি ধর্মের লোক নয়, হিন্দু ধর্মের লোক নয়, বৌদ্ধ ধর্মের লোক নেই, নাম হচ্ছে জামাল আব্দুল নাসের। ওই পার্লামেন্টের সামনে মসজিদের মুয়াজ্জিন আর মসজিদের ইমামকে গুলি করে হত্যা করে দিল। মুসলমানের ক্ষতি মুসলমান নিজে করেছে। ঘর কি আগ লাগি হো ঘর হি কি চিরাগ সে, ঘরের আগুন আমরা নিজেরা লাগিয়েছি, অন্য কোন জাতি ভাই আগুন লাগাইনি। আমরা নিজের জাতিকে আমরা নিজে হত্যা করেছি। ভাইদেরকে বলবো, আপনারা জানেন গোবিন্দপুর গ্রামে কবরস্থানের জন্য যে জায়গাটা নেওয়া হয়েছে ঈদগাহ প্লাস কবরস্থান, সেই জায়গার অনেক টাকার দরকার। আপনারা দিয়েছেন, তাও আপনাদেরকে বলবো আপনারা যে যা পারবেন আমার সামনে একটু আসুন এবং আপনাদের দানগুলো বলুন। আপনাদের এই খাতাতে এন্ট্রি করা হবে, লিখে নেওয়া হবে। গোবিন্দপুরের অনেক ভাইদেরকে আমি জানি। এইখানে আমি 3 বার আসছি, 3 বছর। আজকে আমার গ্রামে জালসা ছিল, তা আমার নিজের গ্রামের জালসাকে ক্যান্সেল করে আপনাদের কথা রেখেছি এবং এখানে বলেছি আমি যাব ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ এখানে আমি পৌঁছেছি। আমার গ্রামের জালসা বাদ দিয়েও 450 কিলোমিটার রাস্তা এখানে এসেছি, শুধু আপনাদের মহব্বতে ভালোবাসায় এইখানে আমি এসেছি। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব যে মসজিদ, মাদ্রাসা, তারপরে ঈদগাহ, কবরস্থান, এগুলো দায়িত্ব আমাদেরই। আপনারা এক এক করে দিয়ে যান। ভাইদেরকে বলবো 10,000, 5,000, 20,000, এমনও লোক আছে 50,000 টাকা দিতে পারবে। আপনাদেরকে বলবো আপনারা দিয়ে যান। হযরতের স্ত্রী, বাবা মায়ের জন্য এবং ছেলে মেয়ের জন্য দোয়ার জন্য 500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আজহাবিল বাস রব্বান নাস ইসফান তাসাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। আমার মা বোনরা কোথায়? মা বোনদের ওখান থেকে দেখছি না কিছু আসছে।